আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল মনের সব কথাতে। আজ নিয়ে এসেছি অপূর্ণ ভালোবাসা গল্পের দ্বিতীয় পর্ব। যারা প্রথম পর্ব দেখেননি তারা অবশ্যই প্রথম পর্বটি দেখে আসবেন, কারণ আজকের গল্পটি শুরু হবে আগের পর্বের ঘটনাগুলোর পর থেকে। ভালোবাসা মানুষের জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি, কিন্তু সব ভালোবাসা কি পূর্ণতা পায়? কিছু ভালোবাসা থেকে যায় হৃদয়ের গভীরে, হয়ে যায় না বলা এক গল্প। তেমনি সবুজ আর জান্নাতীর জীবনের গল্প নিয়ে এগিয়ে চলছে অপূর্ণ ভালোবাসা। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক আজকের আবেগময় গল্প অপূর্ণ ভালোবাসা, এপিসোড 2। কিন্তু গল্প শুরু করার আগে যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে নিন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। এবার চলুন গল্পের মূল পর্বে প্রবেশ করা যাক। জান্নাতের সেই মেসেজের পর থেকে সবুজের জীবন যেন আরও সুন্দর হয়ে উঠল। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রথমে সে ফোন হাতে নিত, জান্নাতের কোনো মেসেজ এসেছে কিনা দেখত। একদিন সকালে ফোন খুলতেই দেখল একটি মেসেজ, জান্নাতি, ঘুম ভেঙেছে? সবুজ হেসে উত্তর দিল, সবুজ, এইমাত্র। তুমি? জান্নাতি, অনেক আগে। আজ তোমার সাথে দেখা করার ইচ্ছে করছে। মেসেজটা পড়ে সবুজের মুখে হাসি ফুটে উঠল। সেদিন কলেজে গিয়ে দেখল জান্নাতি গেটের সামনে দাঁড়িয়ে আছে। সবুজকে দেখেই সে বলল, আজ এত দেরি করলে কেন? তুমি কি আমার জন্য অপেক্ষা করছিলে? জান্নাতি একটু লজ্জা পেয়ে বলল, হয়তো। দুজনেই হেসে উঠল। একদিন সকালে মা ডাক দিলেন, সবুজ, বাবা ওঠ, কলেজে যেতে হবে না? সবুজ চোখ চুচতে মুছতে বলল, উঠছি মা। আজ তার কলেজ জীবনের প্রথম দিন। নতুন কলেজ, নতুন পরিবেশ, নতুন মানুষ। সবুজ দ্রুত প্রস্তুত হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিল। কলেজে পৌঁছে সে দেখল চারপাশে অনেক ছাত্রছাত্রী, সবাই নতুন বন্ধু বানাতে ব্যস্ত। ক্লাসরুমে ঢুকে সে পিছনের দিকে একটি সিটে বসে পড়ল। কিছুক্ষণ পর ক্লাসে একজন মেয়ে প্রবেশ করল। সাদা নীল ড্রেস, কাঁধ পর্যন্ত চুল, মুখে মিষ্টি হাসি। মেয়েটিকে দেখেই যেন কয়েক সেকেন্ডের জন্য সময় থেমে গেল। যাকে ভালোবাসো তার সাথেই কথা বলো। সবুজ হেসে ফেলল। সমস্যা হলো আমি তো তার সাথেই কথা বলছি। কয়েক সেকেন্ড নীরবতা। জান্নাতের কণ্ঠ কেঁপে উঠল। মানে? সবুজ গভীর শ্বাস নিয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি জান্নাতি, অনেক দিন ধরে। ওপাশে সম্পূর্ণ নীরবতা। সবুজের বুক ধড়ফড় করতে লাগলো। সে ভাবল হয়তো ভুল করে ফেলেছে, হয়তো জান্নাতি আর কখনো কথা বলবে না। হঠাৎ সে শুনতে পেল জান্নাতির কান্না ভেজা কণ্ঠ, এতদিনে বললে? সবুজ অবাক হয়ে বলল, মানে? আমি অনেক আগে থেকেই তোমাকে ভালোবাসি। সেদিন রাতটা তাদের জীবনের সবচেয়ে সুন্দর রাত হয়ে রইল। এরপর শুরু হলো তাদের ভালোবাসার নতুন অধ্যায়। সকালে শুভেচ্ছা, রাতে গল্প, ছোট ছোট অভিমান, আবার মান অভিমান ভাঙানো। সবকিছু যেন স্বপ্নের মতো ছিল। একদিন জান্নাতি বলল, আমাদের বিয়ে হলে কেমন হবে বলো তো? সবুজ হেসে বলল, ছোট্ট একটা বাড়ি হবে, তারপর সামনে ফুলের বাগান, আর তুমি থাকবে, আমি থাকব। জান্নাতি হেসে বলল, আর আমাদের একটা ছোট্ট মেয়ে হবে। সবুজ বলল, না, ছেলে হবে। না, মেয়ে। ছেলে, মেয়ে। এ নিয়ে দুজনের অনেকক্ষণ তর্ক চলল। শেষে দুজনেই হেসে ফেলল। কিন্তু সুখ সবসময় দীর্ঘস্থায়ী হয় না। একদিন জান্নাতি কলেজে এলো, খুব মন খারাপ করে। সবুজ জিজ্ঞেস করল, কি হয়েছে? জান্নাতি বলল, বাড়িতে আমার বিয়ের কথা হচ্ছে। কথাটা শুনে সবুজের বুকটা
কেঁপে উঠল। তুমি কি বলেছ? বলেছি এখন বিয়ে করব না। তারপর? আপাতত থেমেছে, কিন্তু সবাই চাপ দিচ্ছে। সেদিন প্রথমবার সবুজ বুঝতে পারল তাদের ভালোবাসার পথ এত সহজ হবে না। এরপর কয়েক সপ্তাহ কেটে গেল। বিয়ের কথা আপাতত বন্ধ ছিল। আবার সবকিছু স্বাভাবিক হতে শুরু করল। কিন্তু ভাগ্য নীরবে তাদের জীবনে ঝড়ের প্রস্তুতি নিচ্ছিল। একদিন বিকেলে কলেজ ছুটির পর তারা নদীর ধারে বসেছিল। জান্নাতি বলল, সবুজ, যদি কোনোদিন আমি তোমার থেকে দূরে চলে যাই? সবুজ সঙ্গে সঙ্গে বলল, অসম্ভব। তবুও যদি যাই, আমি তোমাকে খুঁজে নিয়ে আসব। জান্নাতির চোখ ভিজে উঠল। সে আস্তে করে বলল, সব প্রতিশ্রুতি কি সত্যি হয়? সবুজ উত্তর দিল, আমি জানি না, কিন্তু তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। জান্নাতি মুখ ফিরিয়ে নদীর দিকে তাকিয়ে রইল। তার চোখে তখন অদ্ভুত এক ভয়, যেন সে এমন কিছু জানে যা সবুজ জানে না। আর সেই ভয়টাই খুব শীঘ্রই সত্যি হতে চলেছে। চলবে। তো বন্ধুরা, আজ এখানেই শেষ হচ্ছে অপূর্ণ ভালোবাসা এপিসোড 2। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবুজ আর জান্নাতির জীবনে সামনে কি ঘটতে চলেছে? তাদের ভালোবাসা কি পূর্ণতা পাবে, নাকি থেকে যাবে অপূর্ণ? সেই উত্তর জানতে অবশ্যই অপেক্ষা করুন পরবর্তী পর্বের জন্য। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আবেগঘন গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আপনাদের ভালোবাসা আর সমর্থনই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। আবার দেখা হবে নতুন একটি পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।